とやっておりますよ。もうね最終までリフティングと চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে শ্বাসরুদ্ধ করে এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতে আরেক সেমিফাইনালে প্রথম লেগে মাঠে নামছে আসরটির দুই হতভাগা দল অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল, যারা এখনও উঁচিয়ে ধরতে পারেনি ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ আসরের শিরোপা। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনাল গেল মৌসুমে দুর্দান্ত খেলেও সেমিতে পিএসজির কাছে হেরে স্বপ্ন ভাঙে গানারদের। এবার ইপিএল এর শিরোপার সঙ্গে লন্ডনের ক্লাবটি স্বপ্ন দেখছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। যদিও ইপিএল এর শিরোপা জয়ের রেইসে সম্প্রতি হোঁচট খেয়েছে গানার্স, তবে নিজেদের শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মিকেল আর্তেতার দল, যা মাদ্রিদে কাজে লাগাতে চান কোচ। আমরা শেষ ম্যাচে জয় তুলে নিয়েছি, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে শক্ত প্রতিপক্ষ, নিজেদের মাঠে তারা ভয়ঙ্কর। তবে আমাদের জন্য প্রথম লেগ অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে আমরা মাদ্রিদ থেকে জয় নিয়ে ফিরতে চাই। দুই একটা ইনজুরি ছাড়া দলে নেই তেমন কোনো সমস্যা। কাই হাভার্টস, জুরিয়ান টিম্বারদের না পেরেও পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে আর্সেনাল। গিয়োকেরেস, সাকাদের ফর্ম নিশ্চিতভাবে স্বস্তি দিচ্ছে আর্সেনাল বসকে। তবে চলতি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললেও কখনো জয় নিয়ে ফিরতে পারেনি রোজি ব্লাঙ্কোরা। 1974 সালে বায়ার্ন মিউনিকের পর 2014 ও 16 সালে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্ন ভাঙে অ্যাটলেটিকো মাদ্রিদের। তবে সেসব ব্যর্থতায় নজর দিতে চান না অ্যাটলেটিকো কোচ। এই আসরে আক্ষেপ মেটাতে চান দিয়াগো সিমিওনে। আমরা বার্সেলোনাকে হারিয়ে এখানে এসেছি। আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগের আক্ষেপ গোছানো। সেমিফাইনালের আগে অবশ্যই আমরা কিছুটা নার্ভাস, তবে এবার কোনো ভুল করা যাবে না। আগে কি হয়েছে তা নিয়ে ভাবছি না, আমাদের এখন লক্ষ্য একটাই, ফাইনাল খেলা। দলের সাম্প্রতিক ছন্দ ভালো না হলেও দুর্দান্ত ছন্দে আছেন অ্যাটলেটিকোর আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। বার্সাকে হারিয়ে সেমিতে আসা রোজি ব্লাঙ্কোদের আত্মবিশ্বাস তুঙ্গে। তবে পরিসংখ্যান কথা বলছে আর্সেনালের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে আর্সেনালের কাছে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।